কিছু করতে পারবো না তা বলতেছি, কিছু করতে পারবো না, তোকে বাঁধে রাখতে পারছি তো। হ্যাঁ, নাহলে তোর ক্ষতি হবে। হ্যাঁ, আমার ক্ষতি হবে? ওরে বাবা, আমাকে ভয় দেখায়। কি ক্ষতি করবি আমার তুই? তোর ক্ষতি হবে। কি ক্ষতি করবি বল? ইস, ছেড়ে দে আমাকে। বল কি ক্ষতি করবি তুই আমার? কি ক্ষতি করবো বলে দেবো। হ্যাঁ, কোট দেখাইছেন টোটাল 8-9টা কভারেজ দেখাইছেন, তাও বুঝতে পারেন নাই নাকি? তাও তো সুস্থ হন নাই। আমাকে আমি জবাই করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এবার আমার হাতটাকে শক্তিশালী ছুরি তৈরি করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন দিয়ে আটকে আছেন। একটু বলবেন? আমার নাম মোসাম্মদ সামিরুন নেতা। সামিরুন নেসা। আপনার জেলা? সুনামগঞ্জ। সুনামগঞ্জ, খাতড়াগাঁও। আপনার কি কি সমস্যা হচ্ছে? শরীরের বিভিন্ন জায়গায় আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যথা চলাচল করে, মাথা ধরাতে সবসময় একটা না হয়ে চলে গিয়ে থাকে। আচ্ছা, পুরো শরীরে ব্যথা, ব্যথাগুলো চলাফেরা করে, পুরো শরীর চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিছুদিন ভালো থাকেন, আবার কিছুদিন পর আবার সমস্যা ঘুরে যাবে, তাই তো? আচ্ছা, ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করবেন, অধৈর্য হওয়া যাবে না। আমরা হয়তো আপনাকে 1 থেকে 1.5 মাসের মতো হাতে রাখবো। আমরা যেভাবে চিকিৎসা করবো সেভাবে চিকিৎসা চালাবে না, অনলাইনে থাকেন। আমরা আপনার জিন্নাত গুলো আমরা পেয়েছি টোটাল, আপনার উপরে চালান জিনের সমস্যা টোটাল 11 জনের মতো জিন আছে, এগুলো আমরা পেয়েছিলাম। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মের জিন, এবং কি একটা বিশ্বরি জিনও আছে। এই জিন্নাত গুলো বা জাদুগুলো আপনার মাথায় জাদু করে রাখছে, ঘাড়ে পেরেক, বুকে জাদু, কুফরি, কোমরে জাদু, গোপন স্থানে জাদু, এগুলো জাদু করে রাখছে, এবং পায়ের মধ্যেও জাদু করে রাখছে, পেরেক মেরে রাখছে। আমরা চেষ্টা করি আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বডিতে ট্রান্সফার করে নিয়ে আসার জন্য। লাইভে থাকেন। হ্যাঁ, আব্দুর রহমান সাহেব, দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? 101 জন। রোগীর নাম মোসাম্মদ সামিরুন নেসা, বয়স 42 বছর, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা জহুরুন নেসা। এমনকি বাবার বাড়িতে আছেন না শ্বশুর বাড়িতে আছেন? গ্রাম হচ্ছে বড়পাড়া, থানা সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ। খুঁজে বের করেন। পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা ওনার স্বামীর বাড়ির ঠিকানাটা খুঁজে বের করেন। গ্রাম হচ্ছে মল্লিকপুর, থানা সুনামগঞ্জ সদর, জেলা সুনামগঞ্জ। খুঁজে বের করেন। হ্যাঁ, পেয়েছি। পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা ইনার পিছনে চালান জিনের সমস্যা পেয়েছিলাম টোটাল 11 জন। সবগুলোকে আমাদের হুজুরদেরকে ধরে নিয়ে আসতে বলেন, একটাও যেন বাকি না থাকে। হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে? হ্যাঁ। কয়জন আনা হয়েছে? 11 জনকে নিয়ে আসা হয়েছে। 11 জন। একটা বিশহরি জিন ছিল। হ্যাঁ, এসেছে। একটা বিশহরি জিন ছিল, ওটা আনা হয়েছে। হ্যাঁ, কিন্তু জাদু করার চেষ্টা করতেছে ও। কে জাদু করার চেষ্টা করতেছে? বিশহরি। বিশহরি জাদু করার চেষ্টা করতেছে। হ্যাঁ। ও মাই গড, ওর জাদুগুলোকে ধ্বংস করা হোক আল্লাহর কোরআনের শক্তিতে, এবং ওকে প্যারালাইজড করা হোক। কি অবস্থা? হ্যাঁ, হয়নি। জাদু নষ্ট হয়নি? না। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইনশাআল্লাহ দেখেন এবার জাদুগুলো ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। হাসতে আছে। ওকে এখন হাসতেছে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার পাক কালামের শক্তি বিশহরিকে প্যারালাইজ করা হোক এবং ওর জাদুগুলোকে ধ্বংস করা হোক। ইয়া রাসূল কারীম। আমি যে আয়াত পাঠ করছি অবশ্যই বাসা প্যারালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন তো, প্যারালাইজ হয়ে গেছে ইনশাআল্লাহ। ওর হাসাহাসি বন্ধ হয়ে যাবে। ওদের মধ্যে মেইন লিডার কে? বিশহরি। বিশহরি মেইন লিডার। হ্যাঁ। আমি তোমাদেরকে ধরে নিতেছি আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির বডিতে, তোমাদেরকে ধরে আনতেছি। বিশহরিকে আমি বডির ভিতরে ঢুকিয়ে আনতেছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও, দ্রুত হাজির হও। আমি তোমাদেরকে আল্লাহর কুরআনের আয়াতের শক্তি সবগুলোকে বেঁধে ফেললাম। যতক্ষণ পর্যন্ত যেতে দেবো ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না এখান থেকে ইনশাআল্লাহ। কথা বলো, কথা বল। কে? কথা বলো, কে তুমি? কথা বলো।
এই কি নাম? নাম কি তোর? বিশহরি। বিশহরি। হাসতেছিলি নাকি তুই? এখন তুই দুর্বল হয়ে গেলি কেন? শুনলাম তুই নাকি অনেক হাসতেছিলি একটু আগে। এই, কথা বল দ্রুত। এই যে সামিরুন্নেসা পরিবারের উপর কতদিন থেকে আসস? জানি না, হ্যাঁ, জানি না। কি রে খাইস নাই নাকি? না খাই আসস, কথা বেরোয় না? কথা বেরোয় না? আমার শক্তিগুলো ফিরে দাও, তোমার শক্তিগুলো ফিরে দাও। শক্তি ফিরে দিব? কেন ফিরে দিব শক্তি? আমি কিচ্ছু করতে পারতেছি না। কিছু করতে পারতেছো না? আমি তোমার শুধু কথা বলা শক্তি দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। না, না, শক্তি ফিরে দাও। আল্লাহ আপনার পাকের রসিদ জিনটার কথা বলা শক্তিগুলোকে পরিপূর্ণ ফিরিয়ে দেওয়া হোক। শুধু সে কথা বলতে পারবে, ক্লিয়ার ভাবে। হাত পা নড়াতে পারতেছি না। তো হাত পা নড়াতে পারবো কিভাবে? আমি তোকে তো প্যারালাইজড করে দিয়েছি। হ্যাঁ, নাম কি তোর? বিশহরি। কয়জন আসছো টোটাল? টোটাল কয়জন? আমার পুরোপুরি শক্তি ফিরে দাও, আমি সত্য কথা বলবো। সত্য কথা বলবি? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোমার আমি শক্তিগুলো, তোমার কথা বলা শক্তিগুলোকে ফিরিয়ে দিচ্ছি এবং তোমাকে নরমাল করে দিচ্ছি। কথা বল, সোজা বস। কি হয়েছে বল? আমাদেরকে কেন নিয়ে এসেছে এখন বলো? তোমাদেরকে কেন নিয়ে আসছি হ্যাঁ। এটা আমাকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি তো আপনার কোনো কিছু ক্ষতি করিনি। আমার তো ক্ষতি করেন নাই। না, আমার ক্লায়েন্ট আছে সামিরুন্নেসাকে চিনেন? ওর ব্যক্তিগত ব্যাপার, তা আপনার কি? হ্যাঁ, ওর ব্যক্তিগত ব্যাপার। ওর ব্যক্তিগত ব্যাপার কি? হ্যাঁ, আমরা ওর সঙ্গে থাকি, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ওকে ডিস্টার্ব করি। আপনি কেন এসেছেন? আমি আসছি কেন? হ্যাঁ, আমি আসছি, আমাকে উনি বলছেন ওনার শরীরের ভিতরে তোমরা ক্ষতি করে দিচ্ছ কেন সেটা বলো। তোমার ওনার শরীরে থাকো এর বিষয় নয়। আমার কথা হলো ওনার শরীরের ভিতরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা পোড়া এবং কোথায় থাকবো আমরা? কেন থাকবা? আমাদের পাঠাইছে এই কাজ করার জন্য। পাঠাইছে? হ্যাঁ। কতদিন আগে পাঠাইছে? কতদিন আগে পাঠায়? আপনি কেন আমাদেরকে নিয়ে এসেছেন সেটা বলেন আগে। এখন কি কথাগুলো কি বের হচ্ছে সুন্দর করে? আমাকে প্রশ্ন করার জন্য আমি তোমাকে শক্তি ফিরিয়ে দেইনি। তুমি আমার প্রশ্নের উত্তর দাও সুন্দর করে, নাহলে কিন্তু আবার দুর্বল করে দেবো, জবাই করে দেবো একদম। আমাকে উত্তর দাও তো, কতদিন আগে পাঠানো হয়েছে তোমাদেরকে? আমাদেরকে ছেড়ে দাও, আমরা চলে যাবো। কতদিন আগে পাঠানো হয়েছে এটা উত্তর দাও। বলবো না। বলবো না। বলবি না? না। একটু আগে কেমন শাস্তি পাইছো জানো? একটু আগে কি হয়েছিল তোমরা কি জানো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি মনে পড়ে না যে তুমি কোথায় এসেছো? দ্রুত বলো, কতদিন আগে পাঠানো হয়েছিল তোমাদেরকে? অনেক বছর আগে। কত বছর? 10 বছর ধরে আছি আমরা। 10 বছর থেকে আছো। কি উদ্দেশ্য ছিল তোমাদের? আর কিছু বলতে পারবো না। 10 বছর ধরে আছি, এটাই বলেছি, ওটাই হয়ে যাবে। কি উদ্দেশ্য ছিল তোমাদের? বলতে পারবো না কোনো কিছু। মার খাবি? মার খাবি নাকি? আল্লাহ পাকের শক্তিদের গলার মধ্যে চাপ দাও। আল্লাহু আকবার। ওর গলার মধ্যে চাপ দেওয়া হবে এবং কি আল্লাহর কোরআন আয়াতের শক্তিতে, এবং তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআন আয়াতের শক্তিতে। কথা বলবে? কথা বলবে? হ্যাঁ, কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলবে? বলবে কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? হ্যাঁ, যা ছাড়ে দিলাম, যা বল কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তাদেরকে? ক্ষতি করার উদ্দেশ্যে। কি ক্ষতি করা? ভার সংসারটা ধ্বংস করে দেওয়ার জন্য। ওর পরিবারকে ধ্বংস করার জন্য? হ্যাঁ। ওর পরিবারকে ধ্বংস করার জন্য তোমাদেরকে চালান করা হয়েছিল। বলো, সংসারটা বিচ্ছেদ করে দেব। তোমার সংসার বিচ্ছেদ করে দিবা? হ্যাঁ। কার কার সাথে? স্বামী স্ত্রীর মধ্যে। ওরা স্বামী স্ত্রীর মধ্যে সংসার বিচ্ছেদ করে দিবা তোমরা? আচ্ছা, এটাই তোমাদের উদ্দেশ্য ছিল। তা পারছো সংসার বিচ্ছেদ করার জন্য? না, পারিনি এখনো। পারে নাই? তা পারো নাই তো তোমাদের কি করতে হবে? চলে যাইতে হবে না? না, 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 যতদিন পারবো না ততদিন চেষ্টা করতেই থাকবো। আচ্ছা, চেষ্টা করতে থাকবো। বুঝতে পারছো, তোমার রক ছড়াচ্ছ শরীরের ভিতরে? ওকে যাতে ওকে কেউ দেখতে না পারে। হ্যাঁ,
ওর শরীরে অনেক রকম জাদু টোনা করে রেখেছি আমরা। আচ্ছা, ভালো কাজ করছো। আচ্ছা ঠিক আছে, অনেক প্রকারের করে আর আক্রমণ করতে কি তোমার? শুধু কি উনার উপরে জাদু করছো না কথা কথা জাদু কার কার জাদু করছো? ওর পুরো পরিবারে জাদু করে রেখেছি। ওনার পুরো পরিবারের উপরে তোমরা জাদু করে রেখেছো। হ্যাঁ। তোমাদের মেন লিডারের নাম কি? আমি। তুই মেন লিডার? হ্যাঁ। আর বাকিগুলা? আরো একজন আছে আমার পিছনে। ওর পিছনে আছে? হ্যাঁ। ওই কোন ধর্মের? ওই হিন্দু। ওই হিন্দু? হ্যাঁ। আর মুসলিম কানাগুলো কি করে, ওরা আসে কেন? ও থাকে আমাদের সঙ্গে। তোমার তো আগে হ্যাঁ। তোমার কি বন্ধু বান্ধব? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমরা কি চাচ্ছ এখন? তোমরা কি যাবো না। তোমরা কি পরিবার থেকে চলে যাবা কিনা? হ্যাঁ। উনি তো অনেক কবিরাজ দেখাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিচ্ছু হবে না। কেন? কিচ্ছু করতে পারবে না, কোনো কবিরাজ কোনো কিচ্ছু করতে পারবে না। কোন কবিরাজ কিচ্ছু কোনো কিছু করতে পারবে না, এটাই তোমাদের উদ্দেশ্য। হ্যাঁ। বুঝতে পেরেছি, তোমরা রোগীর পরিবার থেকে যাবা না, না। তাই আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছি, আমার আমাদের কিছু করার মেরে নেই। ফেললে আবার আসবে। তোমাদের আবার আসবে। কি হবে? জানি না, বলবো কেন আমি। তোমাদের মেরে ফেললে কি হবে? আবার আসবে অন্য দিন। কথা বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল, তোমাদের মেরে ফেললে কি হবে? আবার পাঠাইবে। আবার পাঠাবে? কে পাঠাবে? পাঠাবে না কে? কে পাঠাবে বল? তাহলে তোদের জানি না। তাহলে তোদের আরো মেন জিনাত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বল, তোর মেন জিনাতের নাম কি? বল বল, তোর মেন জিনাতের নাম কি? বল। গালের মধ্যে থাপ্পড় দাও, গালগুলো ফাড়াই দাও আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। বলো, বল তোর মেন লিডার আর আছে? আর আছে মেন লিডার? আছে? আছে কিনা বল। তোর মেন লিডার আর আছে? জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এবার শুদ্ধ কানটা কেটে দাও। আল্লাহু আকবার। বল বল, তোর মেন লিডার আর আছে? কথা বললে কষ্ট দেবো না, কথা না বললে কষ্ট দেবো। মিথ্যা কথা বলবি যত শাস্তি পাবে। ডান বাম কানটা করে দাও। না না না। বল, তোদের মেন আর কি তোদের মেন লিডার আছে? আছে 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 আছে। ও কোথায় আছে? ও কোথায় আছে বল, বল ও কোথায় আছে? অনেক দূরে আছে। ওকে ধরে এসে তৌফিক দান করেন। ইয়া রাসূল কারীম, একে পিছনে দাও। এই সামনে আয়, এদের মেন লিডার কে? সামনে আয়, সামনে আয়, কথা বল। কি রে, কে তুই রে? শয়তানের ভাই আসলো। কে তুই রে? আমাকে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ, নাম কি তোর? এটা বল আগে। আগে তুই বল। আমি বলবো আগে? এসেছিস। এত চেষ্টা করার পরে কেউ নিয়ে আসতে পারেনি, কেন তুই আমাকে নিয়ে এসেছিস? এত চেষ্টা করাবো, কেউ আসতে পারে নাই? না। তুই এখানে চলে আসলি? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, মানে এত চেষ্টা করছে অনেকজন। হ্যাঁ। হ্যাঁ, কি নাম তোর? বলবো না। কেন নিয়ে এসেছিস বল আগে। কষ্ট হচ্ছে? না কষ্ট হয় না? না ফোপাচ্ছিস কেন? না কষ্ট হচ্ছে তো ফোপাচ্ছিস কেন? না, কষ্ট নেই। কষ্ট হয় নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওর গায়ের মধ্যে আগুনের পানি ছিটানো হোক, আগুনের দোলানো ছিটানো হোক। পারবি না, হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। আমি কিছু করতে পারবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি তো বলি না যে আমি কোনো কিছু করতে পারি। হ্যাঁ। সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব, মহান আল্লাহ তাআলা। উনি চাইলে আমি সফল হব, উনি না চাইলে আমি কখনোই সফলতা হতে পারবো না। তোমাদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি, তোমাকে আমি প্যারালাইজড করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। পারবি না, কিচ্ছু করতে দেখ, আমি সবকিছু আমার ঠিক আছে। আল্লাহ বড় অন্ধ ফাইল। কিচ্ছু করতে পারবি না তুই। আল্লাহ পাকের শক্তি জিন্নাত থেকে পরিপূর্ণ ধ্বংস করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করতে পারবো না? না, চেষ্টা করতে থাক। তোকে ধরে আনতে পারছি জানোস? কাছে আমি আবার চলে যেতে পারি। তোমাকে এখন বেঁধে রাখতে পারছি জানো? না। হ্যাঁ, আমি আসি বলে তো আমি আমাকে আটকে রাখতে পারছো। তা তুমি আসো বলে আমি তোমাকে আটকে রাখতে পারছি? ও আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। তো যাই হোক, তোমার যদি এত শক্তি, তাহলে তুমি একটু দেখাও তো, তুমি এখান থেকে বেরোতে পারতেছো নাকি? চেষ্টা করো তো। চলে যাবো আমি। হ্যাঁ, বলো দেখি, চেষ্টা কর। চলে যাবো। আমি তোমাকে টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম, যাও। চলে যাবো।
কিরে কি হলো? ওদেরকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। কেন? তুমি না একটু আগে বললা তোমার অনেক শক্তি? হ্যাঁ, তুমি না একটু আগে বললা তোমাকে আমি কিছু করতে পারিনি। কিচ্ছু করতে পারবি না, আমাকে ছেড়ে দে। কিছু করতে পারবো না তা বলতে কিছু করতে পারবো না, তোকে বাঁধে রাখতে পারছি তো। হ্যাঁ, নাহলে তোর ক্ষতি হবে। হ্যাঁ, আমার ক্ষতি হবে? ওরে বাবা, আমাকে ভয় দেখায়। কি ক্ষতি করবি আমার তুই? তোর ক্ষতি হবে। কি ক্ষতি করবি বল? ইস, ছেড়ে দে আমাকে। বল কি ক্ষতি করবি তুই আমার? কি ক্ষতি করবো বলে দেবো। হ্যাঁ, তুই তো বললি আমার ক্ষতি করবি। তো যাই হোক, তোদের সঙ্গে আমার স্পেশাল পার্ট টাইম নেই। তোমরা অনেক দিন থেকে রুগীকে কষ্ট দিচ্ছ, ছেড়ে দে আমাকে। অনেক অনেক পুরো প্রকারে পুরো বডিতে জাদু করে রাখছো। চলে যেতে চাচ্ছি, আমাকে ছেড়ে দে। এই তোর গোষ্ঠী কিলাই বেটা, তুই অনেক অনেক কবিরাজ দেখানোর পর বাবা কয়টা কবিরাজ কোট দেখাইছেন টোটাল? 8-9টা হবে। 8-9টা কবিরাজ দেখাইছেন, তাও বুঝতে পারে নাই নাকি? তাও তো সুস্থ হন নাই। তো হয়নি, তাহলে দেখো, হলেও আবার অসুস্থ। তোমরা কিছুদিন ভালো থাকে আবার অসুস্থ করে রাখো, তুমি বারবার পাঠাতে থাকো রুগীটার উপরে। 8-9টা কবিরাজ দেখাইছে, অনেক টাকা গেছে ওনার, তোমরা যাওনি, তাহলে তোমাদেরকে আমি কিভাবে ছাড়ি বলো? তাই যেহেতু তোমরা অনেকদিন থেকে কষ্ট দিচ্ছ, তাই তোমাদেরকে আমি জবাই করে দিতে বাধ্য হলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ। হ্যাঁ, পারবি না। আমি তো বলি না যে আমি পারবো, হ্যাঁ, আমি তো বলি না আমি পারবো। আল্লাহু আকবার। কি এটা? কি এটা? শোনো, হ্যাঁ, আমি না কোনো কিচ্ছু করতে কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। কিরে, কিচ্ছু করতে হবে আহা, কিছু হয় নাই? কিছু হয় নাই? আচ্ছা, যেহেতু কিছু হয় নাই, তোর সঙ্গে আমাকে ভালো করে লাগতে হবে, বুঝতে পারতেছি। নর্মালি কোনোভাবে লাগা যাবে না, তাই আমি তোমার জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি। গলার মধ্যে স্টিল লাগানো আছে, সেই গলার স্টিলটাকে নষ্ট করে দিচ্ছি। কেন আমার গলা হাত দিচ্ছিস কেন? পুরো শরীরের ভিতর যে এখানে স্টিল আছে সেই স্টিলকে নষ্ট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ও হাত দিয়ে জাদু করার চেষ্টা করতেছে। তোমার সর্ব জাদুগুলোকে নষ্ট করে দিচ্ছি পুরো বডির, এবং কি তোমার যদি জীবন কোনো স্থানে থেকে থাকে সেই স্থান থেকে জীবনটাকে আমি ধরে নিয়ে আসলে পুরো বডিতে ঢুকিয়ে দিলাম। আল্লাহু আকবার। এবার তোমাকে আমি জবাই করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। এবার আমার হাতটাকে শক্তিশালী ছুরি তৈরি করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন বিআকিয়াতিল সালাম। আমরুন ফাইন্না মুবরিমুন। আল্লাহ সব জিন্নাতগুলোকে ধ্বংস করার তৌফিক দান করে, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন্নাতগুলোকে পরিপূর্ণ ধ্বংস করার তৌফিক দান করেন, দ্রুত করে আমাদের নিয়ামত প্রাপ্ত ব্যক্তির জন্য কোনো কষ্ট না হয়। জি আলহামদুলিল্লাহ। সময় তো বন্ধুরা আমার, আমরা অনলাইনে এক মায়ের চিকিৎসা করালাম। মায়ের অনেক সমস্যা, জিন্নাতগুলো খুব পাওয়ারফুল এবং খুব তান্ত্রিক টাইপের জিন ছিল, জাদুকর টাইপের জিন ছিল। সেই জিন্নাতগুলোকে আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আমাদের নেয়ামত প্রাপ্ত ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, আমরা এখন ধীরে ধীরে ওনাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করবো। নাসিমা, সোজাও। কিরকম লাগতেছে? শরীরটা ঝিমঝিম আছে খালি, আর গলাটা বেদনা হচ্ছে। গলার ব্যথা করতে, শরীরটা ঝিমঝিম করতেছে। দেখো তো চোখ বন্ধ অবস্থায় কি দেখা যাচ্ছে? বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে দাও। তো অদ্ভুত লাশ পড়ে আছে। একটা অদ্ভুত রকমের লাশ পড়ে আছে দেখতে পাচ্ছেন। আর বাকি আর কিছু? ওই জিন্নাতগুলো বন্দি অবস্থায় আছে।
ওরা কি জবাই হয় নাই? না। ওদেরকে আমি জবাই করে দিচ্ছি। এবার দেখেন, হ্যাঁ জবাই হয়েছে। ওই অদ্ভুত রকমের লাশ যেটা পড়ে আছিল, ওর আন্ডারে কোনো জিন আছে কিনা একটু খোঁজ নেন। হ্যাঁ দেখতে পাচ্ছি কয়জনকে। কয়জন? 6 জনকে। আরো 6 জন। কি অবস্থা এবার? ওগুলোর গলা পড়ে গেছে। ওদের গলা পড়ে গেছে। এবং আমাদের হুজুররা পাশে আছে, হ্যাঁ ওদেরকে পুরো ছাই করে দিতে বলো। পুড়তেছে। পুড়তেছে, পুরো ছাইগুলো আমাকে জানাবেন। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ওনার পুরো বডিতে জাদু পেয়েছিলাম, মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে, বুকের মধ্যে, পেটের মধ্যে, সব যে স্থানে জাদুগুলোকে নষ্ট করতে বলেন। হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা? ওনার উপরে তাবিজ কবজ দিয়ে জাদু করা হয়েছিল, জাদুগুলো আমাদের হুজুরদের উঠাইতে বলেন। হ্যাঁ উঠানো হয়েছে। সব জাদুগুলো পুরো ছাই করে দিতে বলেন। হ্যাঁ পুরো ছাই হয়ে গেছে। এবার হুজুরদেরকে ওই জিন্নাতগুলো পুরো ছাই গেছে, হ্যাঁ। হুজুরদেরকে সালাম দিয়ে চলে যেতে বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা আমার, সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যাবেন। আমরা 1 থেকে 1.5 মাস পর হয়তো আপনাদেরকে রিভিউ দেখাতে পারবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।